আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগতম। চলুন শুরু করা যাক। প্রশ্ন হল, বিখ্যাত পত্রিকা তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক পদ থেকে অক্ষয় কুমার দত্ত কত সালে অবসর গ্রহণ করেন? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হল 1855 সাল। অক্ষয় কুমার দত্তের হাত ধরেই তত্ত্ববোধিনী সভা ও পত্রিকাটি বাংলার নবজাগরণে এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন, ভারতের প্রথম মুদ্রিত সংবাদপত্র বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়? জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয় 1780 সালে। এটি ছিল ভারতীয় সাংবাদিকতার পথিকৃৎ। চমৎকার। আমার প্রশ্ন হল, ইংরেজি ম্যানিফেস্টো শব্দটির বাংলা পরিভাষা কোনটি? এই শব্দটির জন্য প্রচলিত এবং সবচেয়ে উপযুক্ত বাংলা পরিভাষাটি হল ইশতেহার, যা দিয়ে কোনো দল বা সংস্থা তাদের উদ্দেশ্য ও নীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। আমার প্রশ্ন হল, বিখ্যাত সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে? সুয়েজ খাল লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযোজিত করেছে, যা এশিয়া ও আফ্রিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলপথ তৈরি করেছে। বেশ। বাংলা সাধুভাষার জনক হিসেবে কাকে সম্মানিত করা হয়? বাংলা সাধু ভাষার জনক হলেন মহান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি তার লেখনীর মাধ্যমে বাংলা গদ্যকে এক নতুন রূপ দিয়েছিলেন। আমার প্রশ্ন হল, কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট? অবশ্যই সাধু ভাষা। এর পদবিন্যাস অর্থাৎ শব্দগুলোকে সাজানোর নিয়মকানুন খুবই সুনিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট ছিল, যা চলিত ভাষার থেকে ভিন্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রকম কয়েকটি পর্ব একসাথে আমাদের www.youtube.com/gk3mam এই ইউটিউব চ্যানেল আপলোড করা হয় নিয়মিত। দেখার অনুরোধ থাকল। চলুন পরবর্তী প্রশ্নে। বাংলা লেখায় বিরাম চিহ্নের ব্যবহার। কে এর প্রবর্তক হিসেবে পরিচিত? বাংলা গদ্যে বিরামচিহ্নের যুগান্তকারী প্রবর্তক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার হাত ধরেই বাংলা লেখা আরও সহজ ও স্পষ্ট হয়েছে। হ্যাঁ। আমার প্রশ্ন হল, চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি কে? চণ্ডীমঙ্গল কাব্যের সবচেয়ে বিখ্যাত এবং প্রধান কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। তার লেখা অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। মঙ্গল কাব্যের আরেকটি বিখ্যাত শাখা নিয়ে আমার পরের প্রশ্ন। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? এই কাব্যের রচয়িতা হলেন শেখ ফজল করিম, যিনি শেখ চাঁদ নামেই বেশি পরিচিত। এটি ইসলামী মঙ্গল কাব্যের একটি উজ্জ্বল উদাহরণ। বাংলা সাহিত্যের প্রথম দিকের পদক্ষেপ নিয়েও একটি প্রশ্ন আছে। বাংলা ভাষায় কোনো লেখকের প্রথম একক গ্রন্থ কোনটি? এই প্রশ্নটির উত্তরটি হল শ্রীকৃষ্ণ কীর্তন। এটি মধ্যযুগের কবি ব চণ্ডীদাসের লেখা এবং এটিই বাংলা সাহিত্যে প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ হিসেবে স্বীকৃত। পরের প্রশ্ন হল, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই যুগান্তকারী ধারণাটি প্রথম কে প্রমাণ করেন? এই গুরুত্বপূর্ণ প্রমাণটি দেন পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস। তিনি প্রথম সূর্যকে কেন্দ্র করে গ্রহদের আবর্তনের কথা বলেন, যা বিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লব এনে দেয়। দারুণ। আমাদের আজকের আয়োজনের শেষ প্রশ্নটি ইংরেজি ভাষার একটি প্রশ্ন। হোয়াট ডাজ দ্য ফ্রেজ টু দ্য পারপাস মিন? এই প্রশ্নটির উত্তরটি হল ইউজফুল, অর্থাৎ কোনো কিছু করার ক্ষেত্রে টু দ্য পারপাস বলতে বোঝায় যে কাজটি উদ্দেশ্যমূলক এবং কার্যকরী। কি বন্ধুরা, তোমাদের জন্য একটি প্রশ্ন। বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা ফিরে আসব আরও নতুন নতুন জ্ঞানগর্ভ প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।